এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বরাদ্দ অর্থ বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ দেন তিনি। যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, বিপ্লবের মধ্য দিয়ে এসছে, অবশ্যই এই যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করব। যৌক্তিক সময়ের ধারণার উপর নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়ার প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আবারও আজকে বললাম। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলেও জানান মির্জা ফখরুল। জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমি অনুরোধ করব সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।